কিছু আলেম ফরজ নামাজের পর মুনাজাত ছেড়ে দিয়েছে, তাদের বিষয়ে বলে ভাই, ফরজ নামাজের পর দোয়ার কথা তো কোরআন শরীফেই আছে। কিসে আছে? কথা বলেন। কোরআন কারীম সূরা ইনশিরাহ, কোন সূরা? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমার এই নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ডে দলিলগুলো আনা হয়েছে, যারা পারেন কিতাবটা নিয়ে যাবেন। বুঝতে পারছেন? এই যে আমার লেখা নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড, এখানে সূরা ইনশিরাহের তাফসীরে অনেক দলিল উল্লেখ করা হয়েছে। তা আল্লাহ তাআলা সূরা ইনশিরাহে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব। এই আয়াতের তাফসীরে একজন দুইজন নয়, 14 জন মুফাসসির একই ব্যাখ্যা করছেন। কয়জন মুফাসসির? ইবনে আব্বাস, কাতাদা, দাহহাক, মুকাতিল, সাহাবী এবং তাবিঈনদের মত হচ্ছে ফাইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ ওয়ারগাব ইলাইহি ফিল মাসআলাতি ইউতিকা। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ফরজ নামাজ থেকে যখন ফারেগ হবেন আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন। আমি অসংখ্য তাফসীরের মত এখানে তুলে ধরেছি, আপনারা কিতাবটা কিনলে দলিলগুলো পাবেন ইনশাআল্লাহ। তো ফরজ নামাজের পর দোয়ার কথা কি হাদিসে যেতে হবে না কোরআনেই আছে? কথা বলেন। আর হাদিসে কি পরিমাণ আছে? বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আম্মা জান আয়েশা বর্ণনা করছেন যে ফরজ নামাজের পর আমি শুনতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিমের হাদিস, সাওবান বর্ণনা করেন আসরের নামাজের পর দেখতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের দিকে ঘুরতেন, তারপর দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা ওয়া লা ইয়ানফাযুল জাদ্দি মিনকাল জাদ। তিরমিজির হাদিস, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুদ দুআই আসমা, কখন দোয়া কবুলের সময়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করেন। এভাবে একটা দুইটা না, অসংখ্য হাদিসের মধ্যে নামাজের পর দোয়ার কথা এসেছে। এখন আপনাদের মধ্যে বলতে পারেন, হুজুর দোয়া তো করব, হাত তুলবো কেন? দোয়ার আদবই হচ্ছে আর রাফউ সুন্নাতুদ দোয়া। দোয়ার সুন্নত হচ্ছে হাত তোলা। দোয়া মানলে হাতও তুলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাও হাতের তালু সমূহ পেতে চাও। এজন্যই ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাযওয়া মানকিবাইক, আল্লাহর কাছে চাওয়ার আদব হচ্ছে তুমি তোমার দুই হাত তুলবা স্কন্দ বরাবর, স্কন্দ বরাবর। তো দোয়া করলে হাত তোলাও কি নামাজের পর যদি দোয়া থাকে তো দোয়াতে হাত তোলাটাও সুন্নাত। এখন বলতে পারেন, হুজুর একা একা হাত তুলবো, সম্মিলিত কেন তুলবো? বাঙালি তো বনি ইসরায়েলের মতো ঠেডা। আরে ভাই, যেই কাজ একা করা সুন্নাহ ওটা সম্মিলিত করা বেদা, এটা দলিল কি? আপনি বেদাত হারাম সাবেত করবেন, নস লাগবে না? বরং সম্মিলিতর পক্ষে নস আছে। মাজমাউজ জাওয়ায়েদে ইমাম হায়সামি
মারফু মুত্তাসিল সনদে নকল করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন দল যদি দোয়াতে একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, ওই সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দিবেন না, কবুল করবেন না। তো নামাজের পর দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে এবং সম্মিলিতর পক্ষেও দলিল। এখন একটা প্রশ্ন করতে পারেন, দোয়া করলে যদি হাত তুলতে হয় তো লুঙ্গি পরার সময় তো দোয়া আছে, তখন হাত তুললে লুঙ্গি যাবে কই? না ওগুলো বলেন না, এরা কথা বলে কেন? চুপ করান তো বাবা, চুপ চুপ চুপ। ভ্যান গাড়িতে বসছে। খাওয়া দাওয়ার পর দোয়া আছে না? দোয়া করে হাত মুছেন তো ডাল চালে খিচুড়ি। দোয়া দুই প্রকার, মুতাওয়ারেদা, গায়রু মুতাওয়ারেদা। লুঙ্গি পরার পর দোয়া, বিবির কাছে গেলে দোয়া, খাওয়ার পর দোয়া মুতাওয়ারেদা। এটা বি মানজিলাতি যিকর, এটা জিকিরের মতো, হাত তোলার দরকার নাই। কিন্তু নামাজের পর দোয়া, আজানের পর দোয়া, মাহফিলের পর দোয়া, এটা গায়র মুতাওয়ারেদা, এটা বি মানজিলাতি সুয়াল। এজন্য হাত তোলাটা। আরে ভাই, আপনি দোয়া করবেন না, না করেন, কিন্তু আপনি ইমাম সাহেব হইলো তো দায়িত্ব। আপনি যদি দোয়াটা পরিচালনা না করেন তো মুসল্লিরা করবে কেমন করে? ঠিক না? আমরা ভাই আলেম ভাইদেরকে বলবো এগুলো নিয়ে দ্বন্দ্ব না করে ভাই এতে দালে চলেন। আপনি নামাজ পড়াবেন, অধিকাংশ মুসল্লি তো হাত তুলে দোয়া করে, তা আপনি করবেন। আপনি এটাই তো উচিত না? লামাযহাব কারা, তাদের আকীদাগুলো জানতে চাই। দেখুন মদিনা মুনাওয়ারা ইউনিভার্সিটিতে জামিয়া ইসলামিয়া, মদিনা মুনাওয়ারাতে যে বিশ্ববিদ্যালয়, দুনিয়ার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, শ্রেষ্ঠ না সর্বশ্রেষ্ঠ, কি বলে? এবার মদিনা মুনাওয়ারাতে জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারার এক ছাত্র আমাকে বলল যে আমাদের শিক্ষক মানে আরবি, ক্লাসে এসে একদিন জিজ্ঞেস করছে, তোমরা কে কোন মাযহাব মানো? হানাফিরা দাঁড়াইছে, শাফিরা দাঁড়াইছে, মালিকিরা দাঁড়াইছে, হাম্বলিরাও দাঁড়াইছে। শিক্ষক নিজেও হাম্বলি। ৩-৪ জন দাঁড়াইছে, কোনো মাযহাব মানে না। তিনি বলছেন, তোমরা কোন তবকার মুজতাহিদ হয়ে গেছো যে মাযহাব লাগে না? আরব দেশে যারা পড়ায় তারা মাযহাব মানতেছে, আর ৩-৪টা ছাত্র যে আমাদের বাংলাদেশ থেকে গেছে মাযহাব। এই যে মাযহাব না মানা, এটা একটা ফিতনা এবং গোমরাহি। আপনি সৌদি আরবের সেরা আলেম যারা, তাদের ফতোয়া দেখেন তো। শেখ আব্দুর রহমান আল হুজাইফি, শেখ আব্দুর রহমান আল সুদাইসি, শেখ আল উসাইমিন, এমনকি আব্দুল্লাহ বিন বাজ, প্রত্যেক ফতোয়ায় ইমামদের মত নিছে। আবু হানিফা এটা বলছে, শাফি এটা বলছে, মালিক এটা বলছে, আহমদ বিন হাম্বল এটা বলছে। নির্দিষ্ট একটা মাযহাব মানে নাই, ইমামদের মত তো নিছে। তো তুমি কোন সলিমউদ্দিন? কামেল পাশার টাইটেল পাস করে আর দাওরা পাস করে মাযহাব লাগে না? এটা একটা গোমরাহি ছাড়া আর কিছু। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে প্রতিষ্ঠিত 4টি মাযহাবের যে কোনো একটি মাযহাবের ব্যাখ্যা নেওয়া। আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না, তার উসুল মানি, তার ফতোয়া মানি, তার ব্যাখ্যা মানি। এই ব্যাখ্যাটা নেওয়া ওয়াজিব। এটা কি? আপনাকে একটা ছোট উদাহরণ দিই। আপনারা যারা কওমি মাদ্রাসায় পড়েন, হাদিসের শুরুহাত পড়েন না? কথা বলেন। আরে ভাই, বুখারী শরীফ বুঝতে ফাথুল বারী পড়েন, উমদাতুল কারি, ইরশাদুস সারি, মেশকাত শরীফ পড়তে অন্তত মেরকাত। কথা বলেন। আলিয়া মাদ্রাসায় যারা, তারা গাইড পড়ে। তুমি কামেল পাস করতে যাইয়া সরাসরি কোরআন হাদিস বুঝলা না, গাইড লাগে। আর তুমি বাস্তব জীবনে মাসালা ইস্তেমবাদ করে ফেলবা গাইড ছাড়া, সম্ভব?
আমরা কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে ফিকহে হানাফিয়াকে গাইড মানি, শাফিরা ফিকহে শাফিকে গাইড মানে, হাম্বলিরা ফিকহে হাম্বলিকে গাইড মানে, মালিকিরা ফিকহে মালিকিকে গাইড মানে। বুঝছেন? সুন্নি ও ওহাবিদের মধ্যে পার্থক্য সমূহ জানতে চাই। বাহ, আপনাদের মধ্যে খুব ঝগড়া সুন্নি আর ওহাবি নিয়ে, না? কিন্তু নিজেরাও জানেন না আসল ওহাবিকে আর আসল সুন্নিকে। আমাদের দেশে ঢালাও কওমি মাদ্রাসাকে ওহাবি বলা হয়, এটা একটা জুলুম। না, কওমি মাদ্রাসা কোত্থেকে? দেওবন্দ থেকে। দেওবন্দ কোত্থেকে? নূর মোহাম্মদ ঝানজানভি থেকে। নূর মোহাম্মদ ঝানজানভিকে তার পীর সৈয়দ আহমদ বেরেলি, সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর একজন খলিফা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ থেকে জনপুর, নূর মোহাম্মদ নেজানপুরি রহমতুল্লাহ থেকে সুফি ফতে আলী ওয়াইসি, তার কাছ থেকে ফুরফুরা আবু বকর সিদ্দিক এই ফুরফুরা, আর নূর মোহাম্মদ ঝানজানভি রহমতুল্লাহ থেকে দেওবন্দ গোরা সৈয়দ আহমদ বেরেলি। অথবা সৈয়দ আহমদ বেরেলির মাসলাকের কেউ ওহাবি না, সব আহলে সুন্নাত আহলে হক। তো ওহাবি কারা? ইবনু আব্দুল ওয়াহাব নজদির আকীদায় বিশ্বাসীরাই ওহাবি। এটার সাথে কোনো মাদ্রাসার সম্পর্ক কমিরও নাই, আলিয়ারও নাই। ভার্সিটির ছাত্র যদি ইবনু আব্দুল ওয়াহাব নজদির আকীদা নেয়, সে কি হবে? ওহাবি হবে। বুঝাইতে পারছি? এখন পার্থক্যগুলো কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে ওয়াহাবিদের আকীদার 15টা পার্থক্য। কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল্লাহ তাআলা মুনাজ্জাহুম মিনাল জিসমে, দেহ থেকে পবিত্র, অর্থাৎ সকল আকারের স্রষ্টা আল্লাহ নিরাকার। ওয়াহাবি আকীদায় বিশ্বাসীগণ বলেন আল্লাহর আকার আছে, আমাদের মতো চোখ আছে, হাত আছে, নাক আছে, কান আছে। আমরা বলি এটা একটা শিরকি আকীদা। কথা বুঝতে পারছেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, তিনি ১৫০০ বছর আগে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম গ্রহণ করেছেন। উনি উম্মতের সালাম শোনেন, জবাবও দেন। সুবহানাল্লাহ। ওয়াহাবি আকীদায় বিশ্বাসীগণ এই আকীদাকে বিশ্বাস করে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, এই আকীদা যে বিশ্বাস করবে না, আমরা মনে করি তার আকীদায় কুফর আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতকে বিশ্বাস করে। ইবনে হাজার আসকালানী বলেছেন, ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাত করবেন, এটা মুতাওয়াতিরের দরজা লাভ করছে। অস্বীকারী বেঈমান হয়ে যাবে। ওয়াহাবি আকীদায় বিশ্বাসীগণ শাফাতকে বিশ্বাস করে না। এইভাবে আমাদের সাথে তাদের কয়টা পার্থক্য? 15টা পার্থক্য। আমার লেকচার আছে, দেখে নেবেন। কিন্তু সাবধান, সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর উত্তরসূরি যারা সৈয়দ আহমদ বেরেলি, কারামত আলী জনপুরি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আকীদা মাসলাক ধরে আছে, তাদেরকে ওহাবি বলার সুযোগ